প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবিরের মাধ্যমে ক্লাস 6-এর ইংলিশের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 57, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই 4 নম্বর স্কুলের তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নিও এবং এই প্রশ্নোত্তরগুলো পিডিএফ তোমার পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো 4 নম্বর স্কুলে দেখো রিডিং স্কিল সিন দেওয়া আছে। প্রথমে একের দাগে বলা আছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। তাহলে এই প্যাসেজ তোমাদের এখান থেকে পড়তে হবে এই অবধি, পড়ার পরে নেক্সট প্রশ্নগুলো উত্তর তোমাদের করতে হবে। এর দাগে বলা আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রথম প্রশ্ন, দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল, দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বল, অপশান বি। তাহলে এটা হবে অপশান বি। এরপরে প্রশ্ন, দ্য শপম্যান ড্রিউ এ কার্ড ফ্রম হিজ চিক, অপশান বি। এরপরের যে প্রশ্ন সেটা বলা হয়েছে দ্য শপম্যান ওয়াজ অ্যাবসেন্ট ফর, তো এটা হবে এ হোয়াইল, অপশান বি। এরপরে বিয়ের দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। তাহলে এই বক্সে ট্রু ফলস লিখতে হবে। প্রথম প্রশ্ন, জিপস ফাদার ফেল্ড ডিস্ট্রাস্ট হোয়েন হি হ্যাড ফাউন্ড গিভ হোল্ডিং দ্য ফিঙ্গার অফ দ্য শপম্যান। তাহলে এটা তোমাদের ট্রু বলা হয়, তাহলে এই বক্সের মধ্যে লিখতে হবে টি। এরপরে আছে জিপ টাগড হিজ ফাদার্স ফিঙ্গার টু কাম আউট ফ্রম দ্য শপ, তো এটা এখানে তোমাদের ফলস বলা হয়েছে, মিথ্যা বলা হয়েছে এটা। এরপরে দেওয়া আছে দ্য ম্যাজিক আইটেমস ইন দ্য শোরুম ইনক্রিজড জিপস রেসপেক্ট ফর দ্য শপম্যান, এটা এখানে তোমাদের ট্রু বলা হয়েছে। তাহলে এই দেখো এই ট্রু ফলস এগুলো হয়ে গেল এভাবে। এরপরে প্রশ্ন দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য গিভেন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ। তাহলে আগের প্যাসেজ থেকে নিয়ে এগুলো পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, জিপস ফাদার ওয়ান্টেড টু নো দ্য কস্ট অফ দ্য ম্যাজিক আইটেম। এরপরে দ্য শপম্যান ওয়ান্টেড টু শো হিজ শোরুম ইন দ্য শোরুম জিপ ওয়ান্টেড টু টেক এ ম্যাজিক টয় শর্ট। এরপরে প্রশ্ন দেখো স্পিচেস এবং স্পিকার। তাহলে এই বক্তব্যটা কে, এখানে বক্তব্য এবং সেটা কে বলেছে সেটা আছে, তাহলে এই বক্তব্যগুলো দেওয়া আছে এবং কে বলেছে সেগুলো এখানে লিখে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এরপরে প্রশ্ন 2 দেখে রিড দ্য ফলোয়িং পোয়েম কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। তাহলে এটা পড়ার পরে নিজের প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম এর দাগে আছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। প্রথম প্রশ্ন, ক্লাউডস আর প্রিটিয়ার দ্যান boats and ships. The poet talks about a bow that bridges, এটা হবে heaven, অপশান বি। এরপরে বি এর দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তাহলে প্রথম প্রশ্ন, দ্য বো বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, এটা এখানে টি অর্থাৎ সত্য বলা হয়েছে, এটা সত্য। এরপরে প্রশ্ন কি, ক্লাউডস সেল অ্যাক্রস দ্য রিভার্স, এটা ফলস বলা হয়েছে। তো এই বক্সের মধ্যে তোমরা লিখবে। সি এর দাগে বলা আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য অ্যাবভ পোয়েম। তাহলে এই কবিতাটার নাম কি সেটা তোমরা লিখবে কি, এটা হচ্ছে দ্য রেইনবো, RAINBOW, রেইনবো। এরপরে প্রশ্ন, তাই লিখবে কি, দ্য নেম অফ দ্য অ্যাবভ পোয়েম ইজ দ্য রেইনবো। এরপরে প্রশ্ন গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মধ্যে যে প্রশ্নগুলো এখানে আছে সেটা কি বলা আছে, 3 থেকে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স গিভেন ইন দ্য হেল্প বক্স, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। তো এই বক্সের মধ্যে থেকে নিয়ে এগুলো লিখতে হবে, পূর্ণ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথম প্রশ্ন, এ শূন্যস্থান দেওয়া আছে, তো এখানে দেওয়া হবে কোনটা, POSSE অফ পুলিশম্যান মার্চড বাই। দ্বিতীয় প্রশ্ন, আই বট অ্যাট বাঞ্চ, BUNCH, এটা হবে। তাহলে আমি লিখে দিই এটা 1, এটা 2, BUNCH, বাঞ্চ। 3 দাগের প্রশ্ন, এ শূন্যস্থান আছে, এটা হবে কি, এ ব্যান্ড, তাহলে এটা হবে 3, এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস উইল বি পারফর্মিং ইন দ্য শো। 4 দাগের প্রশ্ন কি আছে সেটা বলা হয়েছে এ, এটা হবে, এটা 4 নম্বর প্রশ্ন, FLOCK ফ্লক, FLOCK ফ্লক। 4 দাগের আই শ এ, এটা হবে 5 নম্বর, এটা SWARM, সাউন্ড অফ বিজ বাজিং অ্যারাউন্ড। তাহলে এটা হলো, তাহলে ক্লাসটা হবে না, বাকি এগুলো সবগুলো লাগবে, একটা এক্সট্রা থাকবে। 4 দাগে ডুয়াল ডাইরেক্টেড, এটা কি বলা আছে, পণ্ডিত নেহেরু
অ্যাডমায়ার্ড আম্বেদকর ফর হিজ নলেজ অফ ল, এটা কি আইডেন্টিফাই দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড আন্ডারলাইন ইট, তাহলে এখানে এই নাউন হচ্ছে নলেজ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এটা তোমাদের আন্ডারলাইন করতে বলা হয়েছে, এই নলেজটা তোমরা আন্ডারলাইন করবে এভাবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে কি হি মিট মি ড্যাশ সানডে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে হি মিট মি অন সানডে। এরপরে আছে কি সি অ্যান্ড হার ফ্রেন্ডস, তাহলে এটা হবে কি ওয়েন্ট টু দ্য পিকনিক ইয়েস্টারডে, তাহলে এটা হলো। এরপরে প্রশ্ন কি রাইটিং স্কিল 5-এর দাগে, তাহলে 4 অবধি কমপ্লিট। তারপর 5-এর দাগে প্রশ্ন রাইটিং স্কিল বলা আছে কি রাইট এ প্যারাগ্রাফ অন ইউর স্কুল ইউজিং দ্য ফলোইং পয়েন্ট, তাহলে তোমার স্কুল সম্পর্কে লিখতে হবে, তো এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তোমাদের লিখতে হবে, এই পয়েন্টগুলো দেওয়া আছে, তো এই লিখবে মাই স্কুল পরে পয়েন্ট করে এভাবে তোমরা লিখবে। দ্য নেম অফ মাই স্কুল, তোমাদের নিজেদের স্কুলের নাম এটা লিখবে, এভাবে শুরু করবে। তারপর দেখো এই অবধি লিখবে। এরপরে দেখো প্রশ্ন অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল সেটা কি বলা হয়েছে রাইট এ স্টোরি উইদিন শার্ট ওয়ার্ড ইউজিং দ্য ফলোইং হিন্টস, এই হিন্টসের উপর ভিত্তি করে এটা লিখতে হবে, তা লিখবে দ্য ক্লেভার ক্রো লিখে এখান থেকে শুরু করবে এবং শেষে একটা মোরাল তোমরা লিখবে, এই অবধি লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তো দেখো তাহলে আমাদের যে প্রশ্নগুলো বলা ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। 4 নম্বর স্কুলের ক্লাস 6-এর ইংলিশের, তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই তোমরা লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।